হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা মোস্টলি সময় কাটাই সোশ্যাল মিডিয়ার অনেক অনেক প্ল্যাটফর্মের মধ্যে যে কোনো একটায়। এই সময় এসে আমাদের যেমন শেখা এবং জানা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে, ঠিক তেমনি আমরা কিন্তু প্রবলেমের মধ্যে পড়ার জন্য যত যত ওয়ে আছে সব কিছুই কিন্তু আমাদের সামনে আছে। সো ব্যাক দেন লেটস সে আমরা যদি আজ থেকে ১৫ বছর আগে যাই, ১৫ বছর আগের সময়টায় এই সময়ে এসে ১৮ থেকে ২৪ বছরের একটা ছেলে যেইভাবে সময় কাটাইতো এবং এখন ১৮ থেকে ২৪ বছর বয়সে একটা মানুষ বা একটা ছেলে যেইভাবে বা একটা মেয়ে যেইভাবে সময় কাটায়, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। ১৫ বছর আগে আমি যখন ১৮-২৪-এর মধ্যে ছিলাম বা তারও কম ছিলাম, তখন আমার একমাত্র লার্নিংয়ের ওয়ে ছিল যে আইদার আমার বাবা অথবা আমার আশপাশের কোনো গুরুজন অর আমার শিক্ষক সে সময়ে যারা ছিলেন তারা, অথবা কোনো বড় ভাই। আই মিন ইন পার্সন যারা ছিল ঠিক তারাই শুধু আমাকে কোনো ইনফরমেশন দিতে পারতেন এবং তাদের কাছ থেকেই আমি কোনো ইনফরমেশন সিক করতে পারতাম যদি আমার প্রয়োজন মনে হতো। বাট এই সময়ে এসে যেই কোনো ইনফরমেশন সিক করার জন্য, যেই কোনো ইনফরমেশন জানার জন্য, যেই কোনো ইনফরমেশন গ্যাদার করার জন্য আমাকে, আমি যদি আমার আশেপাশের একজন মানুষকেও না জিজ্ঞেস করি, শুধুমাত্র গুগলে গিয়ে আমি যদি সার্চ করি হোয়াট আই নিড, এভরিথিং ইজ দেয়ার। নট অনলি দ্যাট, পৃথিবীর এমন কোনো ইস্যু নাই যেই ইস্যুটা আমরা আসলে এখন অনলাইনে খুঁজলে পাবো না। এমন কোনো টপিক নাই যেই টপিকটা নিয়ে মানুষ কথা বলে নাই। এটা আমার ধারণা, নাও থাকতে পারে, হয়তো এমন টপিক খুঁজে নাও পেতে পারেন আপনি, বাট মোস্টলি পাওয়া যায়। কিন্তু এই সময়ে এসে সব কিছু যেমন সহজ হয়েছে, সব কিছু অনেক বেশি কঠিনও হয়েছে। এই কঠিন সময়ে এসে আমি আমি আমার সময়ে বা আমার বয়সে আমি যেই জিনিসগুলোর অভাব মনে করেছিলাম সেই জিনিসগুলোর এখন আর কোনো অভাব নাই। আমি যেই জায়গাটায় আসতে পেরেছি এবং আমি যেইভাবে নলেজ গ্যাদার করেছি ২০১০ সালের পরে, আমি যদি ইন্টারনেটের ইউজটা কমপ্লিটলি না করতে পারতাম, এত নলেজ অথবা এতটুকু ইমপ্রুভ করতে পারতাম কি না আমি জানি না। বাট সামটাইম আমার মনে হয় যে ইট ওয়াজ ইম্পসিবল যদি আমি ইন্টারনেটের এই অ্যাভেলেবল ইউজ না করতে পারতাম। আমার মনে হয় পৃথিবী এখন একদমই কমপ্লিটলি ওপেন। আমি যেই কোনো জায়গায় বসে যেই কোনো মানুষের সাথে কানেক্ট করতে পারি, আমার যদি সেই নলেজ থাকে এবং আমার যদি একটা ইন্টারনেট লাইন থাকে। সো এই যে সব কিছু অনেক সহজ হয়েছে, এই সহজটাকে কিভাবে কাজে লাগিয়ে কোনো কিছু একটা ইমপ্রুভ করা যায়, সেটাই আসলে আমার মনে হয় এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সো আমি ইন্টারনেটে আমার কন্টেন্ট আপলোড করি, অথবা আমার মতো বা আমার আমার চেয়ে ভালো, আমার চেয়ে খারাপ অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক কন্টেন্ট বানায়, অনেক কিছুই আমাদেরকে শেখাইতে চায়। ইভেন আমিও চাই, আমিও অনেক কিছু মানুষকে শেখাইতে চাই। কিন্তু আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমি আসলে কোনটা দেখব এবং কোনটা দেখব না। কারণ এইটা ভুলে গেলে চলবে না যে প্রত্যেকটা জিনিস আপনি কোথায় সময় দিচ্ছেন, এই সময়টা নিয়ে আরেকজন কিন্তু মানি মেক করছে। সো আপনি কি এমন কাউকে টাকা দিয়ে দিচ্ছেন যেইটা থেকে আপনি কোনো বেনিফিট পান না বা সামহাও আপনি বেনিফিটেড হন না? এইটা যদি ডিসাইড না করতে পারেন, তখন আপনার সময় নষ্ট হবে এবং আপনার সময় নষ্ট করে আরেকজন লাভবান হবে। সো আপনার সময় নষ্ট করে আপনি কি আরেকজনকে লাভবান করবেন, নাকি উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করবেন? কারণ শিখতে তো আপনাকে হবেই, আইদার আমার কাছ থেকে হোক অর সামওয়ান এলস, যার কাছ থেকেই হোক আপনাকে কারো না কারো কাছ থেকে শিখতেই হবে। এবং ইন্টারনেটের এই যে সুযোগ, এই সুযোগটা আপনাকে নিতেই হবে। শুধুমাত্র এই সচেতনতা দরকার, যেই সচেতনতা আপনাকে বুঝতে হবে যে আরেকজন আপনার শুধুমাত্র অ্যাটেনশনটা সিক করে বা আপনার সময়টা নিয়ে আপনি যেই কন্টেন্টটা দেখছেন, এই কন্টেন্টটা দিয়ে আমি অথবা XYZ কোনো না কোনো একজন এইটা দিয়া এই কন্টেন্টটা মনিটাইজ করে আপনার কাছ থেকে আপনার অ্যাটেনশন নিচ্ছে, আপনার সময় নিচ্ছে, আপনার কাছ থেকে টাকাও নিয়ে যাচ্ছে। সো আপনি কাকে টাকা দিবেন এবং কাকে টাকা দিবেন না, এইটা ডিসাইড করা এবং এইটা বুঝতে পারা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়। না দেখে কোনোভাবেই থাকা যাবে না, কারণ না দেখে থাকলে আপনি শিখবেন না। আপনার যে এই সুযোগ, এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারবেন না। সুযোগটা কাজে লাগান, কোনো সমস্যা নাই, কিন্তু ইউ হ্যাভ টু ডিসাইড যে আপনি কাকে এই সময় এবং এই ইন্টেনশনটা দিবেন এবং কাকে দিবেন না। আপনি যদি এটার বেস্ট
ব্যবহারটা করতে পারেন, আপনার এই সময় ইন্টেনশন অথবা এই কন্টেন্ট দেখে কেউ মনিটাইজ করলেও আপনি লাভবান হবেন। বাট আপনি যদি শুধুমাত্র স্ক্রল করে যান, কোনো কিছু একটা প্লে করে জাস্ট হা করে তাকিয়ে থাকেন এবং সময়, অ্যাটেনশন সব কিছু দিয়ে দেন, এতে করে আপনি কোনো কিছুতেই লাভবান হবেন না। উইন উইন সিচুয়েশন তো দূরেই থাক, এন্ড অফ দ্য ডেতে আপনার মধ্যে অনেক বেশি ফ্রাস্ট্রেশন ভর করবে। কারণ হচ্ছে আরেকজন যখন এগিয়ে যাবে আপনার পাশে, তখন আপনি আজকে না বুঝতে পারলেও 3 দিন 4 দিন 5 দিন পরে যখন তার রেজাল্টটা দেখবেন যে হি অর শি ইজ বেটার দ্যান বিফোর, তখন আপনার নিজের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হবে। আর এই নিজের মধ্যে প্রেশার ক্রিয়েট হওয়ার আগেই আপনাকে ডিসাইড করতে হবে যে আমি শুধুমাত্র সেই সমস্ত জিনিসেই অ্যাটেনশন দিব, সেই সমস্ত জিনিসেই আমার টাইম স্পেন্ড করব, সেই সমস্ত জিনিসকেই মনিটাইজ করার সুযোগ করে দিব যেই জিনিসটা থেকে আমি লাভবান হই। আমি কেন মোশন ডিজাইন না শিখায়ে আমি কেন এইসব নিয়ে কথা বলি, কারণ আমার কাছে মনে হয় যেই কোনো মানুষ, হি কুড বি আ ডিজাইনার, হি কুড বি আ এডিটর অর প্রোগ্রামার অর সামওয়ান এলস অর যেই কোনো কিছু হইতে পারে, যেই কোনো ক্যারিয়ার, যেই কোনো পেশার মানুষই হইতে পারে। বাট একটা মানুষ তার বেসিক যে লাইফস্টাইল, বেসিক যেই থট, বেসিক যেই চিন্তা, এই থট, এই যে বোঝার ব্যাপার, পার্সোনাল গ্রোথ, এই পার্সোনাল গ্রোথ যদি একটা মানুষ না বুঝে, তাহলে সে যে কোনো পেশায় যাক সে ভালো কিছু করতে পারবে না। ইভেন সে আসলে কোনো পেশাই মেক করতে পারবে না, কোনো পেশাই ক্রিয়েট করতে পারবে না। কারণ হচ্ছে তার বেসিক গ্রোথ সম্পর্কে এই ধারণা নেই। আমি কিন্তু মোশন ডিজাইনার প্রথম দিকে ছিলাম না, আমি ছিলাম অন্য কিছু, ভিডিও এডিটর। তারও আগে আমি ছিলাম আসলে প্রিন্ট ডিজাইন করতাম, বিলবোর্ড ডিজাইন করতাম, ব্রোশিয়ার ডিজাইন করতাম, এই ভিজিটিং কার্ড ডিজাইন করতাম। এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এই যে শিফট করা, এই শিফট করার বিষয়টা যদিও সবসময় আমার একটা নর্থ স্টার থাকে, যেই নর্থ স্টারটা আমি ফোকাস করে স্টেপটা দেই, বাট ইটস কিপ চেঞ্জিং বিকজ আমি আমার লাইফস্টাইলটা একটা ধাপ থেকে আরেকটা ধাপে নিয়ে গিয়ে আমার নলেজ বাড়াই, আমার লাইফস্টাইলটা ইমপ্রুভ করি, আমার চারপাশের মানুষকে একটু একটু করে ধাক্কা দিয়ে বড় হতে সাহায্য করি এবং আমার পরিবার যে অবস্থায় ছিল বা যে অবস্থায় আছে তার থেকে আরেকটা স্টেপ এগিয়ে নেওয়ার জন্য সব কিছু একসাথে পুশ করি। সো এই সব কিছু করার জন্য, এই সব কিছু ইমপ্রুভ করার জন্য একটা জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে পার্সোনাল গ্রোথ, সেটা হচ্ছে লাইফস্টাইলটা কীভাবে, আমি আসলে মাইন্ডসেটটা কীরকম হবে, আমার লাইফস্টাইলটা কীরকম হবে, আমার মাইন্ডসেটটা কীরকম হবে, আমার জীবনযাপন কীরকম হবে, আমি আমার চারপাশের মানুষের সাথে কীভাবে আচরণ করব, আমার যেই দোষ, আমার যেই ভুল, এই ভুলগুলি কীভাবে আমি প্রতিনিয়ত কীভাবে আমি মিনিমাইজ করব, এইটা শেখাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। পৃথিবীতে মানুষ মাত্রই ভুল, আমি যে ভুল করি নাই তা না, আমার হাজার ভুল আছে, হাজার ভুলের মধ্যে একটা করে যত কমিয়ে আনতে পারবো ততই আমার গ্রোথটা ভালো হবে, ততই আমি বেটার কিছু অ্যাচিভ করতে পারবো, ততই আমার যে নর্থ স্টার, আমার যে টার্গেট, আমার যে স্বপ্ন, তার দিকে আমি এগিয়ে যেতে পারবো। ভুল হয় না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে, বাট একই ভুল যেমন 2 বার করা যাবে না, আবার ভুল করে একদম সবার আগে হাত তুলে সরি বলার জন্য প্রস্তুত থাকতে হবে যে দিস ইজ মাই মিস্টেক অ্যান্ড আই উইল ট্রাই টু নট টু ডু দ্য সেম মিস্টেক এগেইন। সো এই যে কমপ্লিট সুযোগ এবং সুযোগের ব্যবহার, এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটা। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। আমার অনেক কিছু আসছে এবং অনেক কিছু নিয়েই আমি আসলে চিন্তা ভাবনা করে গুছিয়ে মুভ করার চেষ্টা করছি। আপনারা যারা আমার পাশে আছেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং ইন ফিউচারে যারা আমার এই প্ল্যাটফর্মে যোগ হবেন তাদের জন্য অ্যাডভান্স ভালোবাসা দিয়ে রাখলাম।